আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির অথেন্টিক চিকেন রোস্ট। হুবহু বিয়েবাড়ির মতো করে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। খুবই সহজভাবে আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর এন্ড ব্লগ। তো চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে চিকেন। আমি এখানে একটি সোনালী মুরগি নিয়েছি আর মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখেছি। আর এখন আমি এখানে তৈরি করব লিকুইড দুধ। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি আজকে গরুর দুধ দিয়ে কিন্তু রোস্টটা রান্না করব না, আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে রোস্টটা রান্না করব। বাবুর্চিরাও কিন্তু গুঁড়ো দুধটাকে এভাবে লিকুইড করে রোস্টটা রান্না করে। এতে করে কি হয়, আপনি যখন গরুর দুধ দিয়ে রোস্টটা রান্না করবেন, অনেকেই কিন্তু বলে যে রোস্টটা রান্না করার সময় যখন গরুর দুধ দেওয়া হয় তখন কিন্তু দুধটা ছানা ছানা হয়ে যায় টক দইয়ের কারণে। সেক্ষেত্রে চিকেনের রোস্টের টেস্টটাও ভালো আসে না, চিকেনের টেস্টটাও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরুর দুধটাকে এভাবে লিকুইড করে রোস্টটা রান্না করার জন্য। আর বাবুর্চিরাও কিন্তু এভাবেই গরুর দুধটাকে লিকুইড করে রোস্টটা রান্না করে। তো দুধটাকে লিকুইড করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখেছি। এখন আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি একত্রে আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জয়ফল গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ জয়ত্রী গুঁড়া। আপনারা জয়ফল আর জয়ত্রীটাকে একসাথে বেটেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চাইলে এই পর্যায়ে নাও দিতে পারেন। তো আমি সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো সস। আসলে সসটা আমি আগে দিতে ভুলে গিয়েছি। সসটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে রোস্ট করার সময় যদি এভাবে মশলাটাকে আগে থেকে তৈরি করে রাখেন, তাহলে রোস্ট রান্না করার সময় কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। আমি আজকে রোস্ট রান্না ঘি আর তেল দিয়ে করব। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রোস্টটা রান্না করতে পারেন। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি আগে চিকেনটা ভাজতে যান তাহলে চিকেন ভাজার কারণে তেলের কালারটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে বেরেস্তা করতে গেলে বেরেস্তার কালারটাও সুন্দর আসবে না। সেজন্য আগে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন, তারপরে চিকেনটা ভেজে নেবেন। তো আমি সেম কড়াইতে এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজতে যাবেন না, যেহেতু এটা আমরা রোস্ট করব। তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি দারচিনি, 4টি সাদা এলাচ আর একটি বড় এলাচ। এটাকে আমি প্রায় 30 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেব, যাতে করে এটার সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তার কালার করে ভাজবো না, এটাকে আমি হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা রোস্টের মশলাটা। মশলাটা দিয়ে আমি এখন ভালো করে একটু 2-1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবারও মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। তো দেখেন 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসেছি। মশলার উপরে তেলটা বেশি উঠেছে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি 2-1 মিনিটের মতো। এখন অ্যাড করেছি আগে থেকে তৈরি করে রাখা দুধ। দুধটা দিয়ে আমি আবারও চিকেনটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব 4-5 মিনিটের মতো। তো দেখেন 4-5 মিনিট পর ফিরে এসেছি। এখনো কিন্তু বেশ খানিকটা ঝোল আছে। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আমি পিছন থেকে কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। এতে করে বিয়ে বাড়ির শাহী একটা ফ্লেভার আসবে। তো আমি আবারও চিকেনটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখেন 2-3 মিনিট পর ফিরে এসেছি। জলটা বেশ ঘন হয়ে গেছে। চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন। তো আমার ছেলে আসলে ঝোলটা খেতে একটু বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি ঝোল রাখবো।
এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো ঘি। আর এই পর্যায়ে অবশ্যই ঘিটা এড করবেন। এতে করে চিকেনের ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটা দিয়ে আমি আবারও চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমার চিকেন রোস্টটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। সবশেষে আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমার চিকেন রোস্টটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা আমি একটি বাটিতে পরিবেশন করে দেখালাম আর সবশেষে আবারও একটু বেরেস্তা দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখুন তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির অথেন্টিক চিকেন রোস্ট। আর দেখুন চিকেন রোস্টের লুকসটা কতটা পারফেক্ট এসেছে, কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ খেয়ে দেখেছি একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানেই কিন্তু একটু স্পেশাল কিছু থাকতে হয়। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।